এর মতো হতভাগ্য আর মনে হয় কেউ নয় পৃথিবীতে, যে মারা যাওয়ার পর তাকে দেখতে আসেনি। আমাদের এখানে নুরজাহান নামে একটা মহিলা ছিল, ওনার সম্ভবত একটা মেয়ে ছিল, উনি মারা গিয়েছে, আমরা ওনাকে বলেছি, কিন্তু একটিবারের জন্য দেখতে আসেনি। আমার কাছে মনে হচ্ছে এই এতদিন ধরে এখানে যারা আছে এটা একটা কষ্টদায়ক ঘটনা। বাচ্চা কাচ্চা হয়নি, নিঃসন্তান। এখানে আমাকে রেখে দিয়ে গেছে আমার বোন আর ভাই, ওরা এসে আমাকে রেখে দিয়ে গেছে। ওই আমি এসেছি, আর আমি যাইনি। গান শোনাই, সবসময় শোনাই, গান শোনাই, গজল শোনাই, রসুলের নাচ শোনাই। আমাকে তো कोई मेरी आँखों में देखे तो समझे कि तुम मेरी क्या हो, कि तुम मेरी क्या हो। এখানে সবাই আমার প্রিয়, আমাকে ওনারাও ভালোবাসেন, আমিও ওনাদের ভালোবাসি। এই যে আমার ডক্টর ভাইয়া আসেন, খবর নেন, আমার যেটা প্রয়োজন ওই মরিয়ম বনি আমাকে দেয়। খারাপ তো লাগেই, ওদের বুক ধরপড় করতে। যার ভাগ্য যা আছে তাই হবে, তার উপর পাওয়া যাচ্ছে না। বাড়িতে কন্যা ভাই আছে, আমাকে এখানে থুয়ে গেল ভাই, কষ্ট দেখে কষ্ট, ভাত দিচ্ছে না, যাতে কি করবি, বেটা যদি ভাত না দেয় ভাইয়েরা কষ্ট দেখে পায়, বোনেরা বেটা ইয়ে হয় তা মা একেবারে ভালো, বেটারা শান্তি দেয়, মায়েরা দুঃখ দেয়। বেটাকে কোনো অভিশাপ দুঃখ ইয়ে করে পাবি, দোয়া তো করাই লাগবে আমার, বেটা যিনি দোয়া করি। এখন ভাগ্য খারাপ, ওগুলো কয় আর লাভ নেই তো, যার কপালে যা আছে সেটাই টুকি হয়ে যাবি। বেটা যাই হোক, তাও মায়েরা বেটা করে অভিশাপ দিয়ে পাবার লয়, ভিতরে থেকে আসবেই লয়, ফাপড় লাগে। দেশের কথা মনে হয় না, সেরকম দেশের মানুষের কথা মনে হয়। তো প্রথম না ফাপড়ে হয়েছিল, এখন আর ফাপড় নেই, ছেলের কথা মনে হয়, ভাই বোনের কথা মনে হয়। আমাদের এটা হচ্ছে কেএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স, ধর্মচারী চত্বর। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আসতে পারবে। এখানে প্রায় সব মিলে 62 জন শিশু, শিক্ষার্থী, প্রতিবন্ধী সব রয়েছে। আমাদের রিসেন্ট একটা মহিলা ছিল যে ওর একটাই মেয়ে ছিল এবং ওনার মাকে এখানে রেখে গেছে এবং মারা গেছে, তাও সে মেয়েটা দেখতে আসেনি। রিসেন্ট আমাদের 5-6 জন মারা গেছে। বেশিরভাগ কাহিনীগুলো এরকম, আমাদের অনেক দেখার লোক আছে, কিন্তু এই শেষ বয়সে এসে তাদেরকে দেখার মতো কেউ থাকে না। শুধু আমাদের দেশ না, অস্ট্রেলিয়া বলেন, দেশ কান্ট্রি বলেন, সেখানেও কিন্তু বৃদ্ধাশ্রম রয়েছে। এবং বৃদ্ধাশ্রম এমন একটা আশ্রম, আমরা মনে করি যে বাবা মাকে পালতে পারে রেখে বৃদ্ধাশ্রমে যায়, জিনিসটা ভুল। অনেকের বাবা মা শিক্ষিত, অনেকে চাকরি বাকরি করে, তার সময় পায় তারাও কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে যায়, এটাও কিন্তু একটা লক্ষ্য। শুধু আমরা যে একটা মনে করি যে বৃদ্ধাশ্রম মানে শুধু গরিব লোকেরা যাবে, যারা খাওয়া নয়, থাকা নয়, সেটা না। কিন্তু আমাদের উদ্দেশ্য যারা অনেকেই চাকরি বাকরি করে, সময় ভাবে দেখতে পারে না, তারাও অনেক এখানে এসে থাকে। এবং এমনও আছে যে একটা মহিলা ছিল আমাদের এখানে, সে এসে স্বেচ্ছা 6 মাস ছিল এখানে, তারপর আবার সে পরিবারে গেছে। কিন্তু অনেকটা ভালো দিক, উনি মাঝে মাঝে আসে, এসে 2-3 দিন এমনি থেকে যায়, তার এখানেই ভালো লাগে। পরিবারও মারা গেছে, 2 বছর হচ্ছে, ছেলে আছে, মেয়ে আছে। এখানে আছি, তারা খাওয়াতে একটু হিংসিং হয়, পারে না, ওরই ফাঁকে আমি এখানে আসি। যে যুগটা এখন চলছে, এ যুগই তখন ছিল না। আমি নিজেই আসছি নিজের অভিজ্ঞতা মতো। তালা মারা হয় এই কারণে, ওরা আসলে বুঝে না তো, ওরা ছোট বাচ্চার মতন, ওরা তো বাড়ি খোঁজে কিন্তু বাড়িতে খুঁজে পায় না। ওরা এখান থেকে মনে হয় আমরা মানে বাড়ি খুঁজে পাবো। আমরা সিকিউরিটি রাখি একটাই কারণে, তালা দিয়ে ওরা যেন বের হতে না পারে। ওদেরকে রেখে গেছে অনেক দিন আগে, কিন্তু ওরা দেখতে আসে না, কিন্তু দূর থেকে হয়তো ফোন টোন দেয়, কথা বলে, এতটুকুই, কিন্তু সামনে আসে না। এখানে এমনও বাবা মা আছে, তার সন্তানেরা ছিল বা এখনো হয়তো আছে, কিন্তু ওরা জানি না তার বাবা মা মারা গেছে, আমরা এই খোঁজটা দিতে পারিনি। এখানে রোবাবার আমার ছাত্র, আমি বলছিল স্যার ভালো না এটি দিন আসে থাকে দেখেন, ভালো লাগে তো আপনি এটি থাকেন। দিন আসে থাকে দেখলাম যে ভালোই লাগে, সে থেকে আসি। আমরা অনেকেই জানি যে শুধু বাবা মা কেউ না থাকলে হইতিম, মা মারা গেলে হইতিম, বাবা মারা গেলে হইতিম, এবং সব বাচ্চারা এখানে থাকে। আমাদের এখানে প্রায় প্রতিদিন দিনে 420 থেকে রান্না বান্না হয় প্রতি বেলাতে। কিন্তু এটা আর আমাদের এই যে বাচ্চারা আমাদের সবচেয়ে একদম স্পেশাল বাচ্চা। আমাদের সুরাইয়া আছে, এ হচ্ছে চরম বুদ্ধিভাবাপন্ন। মাসুদা আছে, ও প্রতিবন্ধী। এই ওই পাশে একটা ডাউন সিনড্রোম বাচ্চা আছে, রিসেন্ট 6 মাস ধরে দিয়ে গেছে, একে দৃষ্টি প্রতিবন্ধী, ওকে দেখতে পায় না। এটা পুলিশের কাছ থেকে আমাদেরকে হস্তান্তর করছে। এদের বাবা মা আছে, আবার কারো নাই। এখানে যে বাবা মা থাকাটাই মুখ্য তাও না, কারো যদি বাবা মা অনেক হয়েছে যে পরিবার সেপারেশন হয়ে গেছে, ওরাও আমাদের এখানে রেখে গেছে, ওদেরকে আমাকে দেখতে হয়। এই যে আমাদের এখানে মেয়েরা আছে, হেফজ মেয়েরা আছে, যারা বোরকা পরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলবে, এবং এই জন্য খেলাধুলা একটা অনেক বড় একটা মাধ্যম। এবং আমাদের প্রত্যেকদিন বাচ্চারা এখানে খেলে, প্রতিদিন 150 থেকে 200 লোক খাওয়া দাওয়া করে। এটা আমাদের ইদি ম্যাডাম, উনি এটা সরবরাহ করে থাকে, এবং যে কোনো ক্ষুধার্ত লোক এখানে খেতে পারবে বিনা পয়সায়।